যে গররা পেয়ারটা আমি আসলে নারায়ণগঞ্জের কবুতরের বিগ ফ্যান, ঠিক আছে। কারণ নারায়ণগঞ্জের কবুতর অসাধারণ রেজাল্ট, অসাধারণ কালার, অমায়িক জ্ঞান বুদ্ধি কবুতরের। খুবই দুঃখজনক এই বাচ্চাটা আসলে বাঁচবে না। আমি খুব চেষ্টা করছি এটা টিকানোর জন্য, দেখেন শেষ আমার পায়ে। তারপরও দেখা যায় আমি 1 মাসের ভিতরে এই একটা ওষুধ খাওয়াই শেষ করতে পারি না, ঠিক আছে। ওষুধের মুখাটা যদি ভালো মতো লাগাই থুয়ে দিতে পারি আমরা, তো দেখা যায় ওষুধটা মানে যে জায়গায় 1 মাস ওই জায়গায় 2 মাসও ভালো থাকতে পারে। টাল কাঁপানি হয়ে যায় না, এই ভিটামিনের ওষুধটা দিলে টাল কাঁপানি হয় না ইনশাল্লাহ। আমি এই ওষুধটা দিয়ে খুব ভালো ফলাফল পাইছি। তো যাই হোক, এটা আমাদের ফেসবুক পেজ, সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি মাসুদ রানা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে দেখাবো হলো লফটে কিছু নতুন কবুতরের বাচ্চা উঠছে আর কিছু বাচ্চা মিস্টেক হয়েছে, সেটাই দেখাই। আসলে অতিরিক্ত গরমের কারণে মানে অনেকেরই ডিম বাচ্চা কবুতরের পারফেক্ট হয় নাই এবার। আর বিশেষ করে আমার বেশিরভাগ ডিম বাচ্চা কবুতরের নষ্ট হয়েছে। তো চলেন সেটাই দেখি। তো এখানে আছে আমার আর্মি কালো গোলা নটটা, আর আবার এক বড় ভাইয়ের থেকে এই যে নাপতা মাদিটা আনছিলাম, এর বাচ্চা হয়েছে 2টা। তো একটা বাচ্চা একটু ছোটো হয়েছে, তো আশা করি ইনশাল্লাহ এটা টিকবো, কারণ এই কবুতরগুলো আমার এই নটটা খুব ভালো বাচ্চা খাওয়ায়। তো এটার 2টা বাচ্চাই হয়েছে। আর নিচে আছে আমার খুবই পছন্দের দুটাই আর্মি। এই যে আর্মি নটটা, এই যে আর্মি মাদিটা, এরা সব সুম, মানে সব সুম বাচ্চা ওটা একটা, ঠিক আছে। সব সুম এদের বাচ্চা একটা করে ওঠে। আমার বিশেষ করে এই মাদিটার একটা বাচ্চাই ওঠে। তো আরও আছে দেখাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে আমার কাউ কবুতর আছে, এই যে কাউ মাদিটা, আর নটটা ওই যে সোনার মতো যা বইছে। এর বাচ্চা উঠছে 2টা, মাশাআল্লাহ এর বাচ্চা 2টাই উঠছে। তো আরও আছে, এগুলো দেখাই। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে আমার সিলভার পেয়ারটা, আমার ঘরের কাউয়া সিলভার এই মাদি কবুতরটা, আর এটা আমার সিলভার কবুতরের বাচ্চা। এর বাচ্চা যেটা দেখতেছেন এটা কিন্তু ওর বাচ্চা না, আসলে ওদের 2টা ডিমই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ওর তলে আছে এই হুমা আছে আমার ঘরে এক জোড়া। তো হুমার একটা ডিম জমছিল, তো ওর তলে এটা দিয়ে দিছি, বাচ্চা উঠছে মাশাআল্লাহ। তো এদিকে আছে আমি নারায়ণগঞ্জের থেকে এক জোড়া গররা আনছিলাম আমার বড় ভাইয়ের। তো এই যে গররা পেয়ারটা, আমি আসলে নারায়ণগঞ্জের কবুতরের বিগ ফ্যান, ঠিক আছে। কারণ নারায়ণগঞ্জের কবুতর অসাধারণ রেজাল্ট, অসাধারণ কালার, অমায়িক জ্ঞান বুদ্ধি কবুতরের। আমি নারায়ণগঞ্জের কবুতরের বিগ ফ্যান, সত্যি কথা যেটা। তো আসলে অনেক শখ করে আনছি। ওর বাচ্চা হয়েছে একটা, ঠিক আছে। এর আগের বার 2টা হয়েছিল, মশার কামড়ে কারণে 2টা বাচ্চাই মারা গেছে। তো এবার আলহামদুলিল্লাহ একটা বাচ্চা ফুটছে, দেখা যাক আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ। তো এদিকে আমার সুল্লি মাদিটা ডিম দিছে, আর ওদের ডিম ফালাই দিয়ে আমি অন্য এক জোড়া কবুতরের ডিম দিয়ে দিছি, আমার আর্মি কবুতরের ডিম দিয়ে দিছে ওদের তলে, ঠিক আছে। আর এইখানে আমার রাব্বানি নরের সাথে আমি মাদিটা জোড়া দিছি, একটা বাচ্চা হয়েছে যেটা। আবার মাদিটা ডিম দিছে, নরের নিয়ে বৈশা রয়েছে, এই যে নটটা নিয়ে বৈশা রয়েছে। তো দেখা যাক আল্লাহ ভরসা। এখানে আমার এই বাচ্চা 2টা মোটামুটি ভালো বড় আছে। আমার ছোটো ভাই আছে, ওর গিফট করে দিতে হবে বাচ্চা 2টা। তো একটা মার মতো হয়েছে, এই বাচ্চাটা মার মতো হয়েছে, পিসের বাচ্চাটা নরের মতো হয়েছে। এই যে নটটা, এক জোড়া বাচ্চা আমার কাছে আছে। আর এখানে নটটা সিঙ্গেল করে রাখছি, মাদিটা আমি ধাপড়িতে দিয়ে দিছি। পাখাটা মানে নতুন বাসায় নতুনভাবে সেট আপ করতেছে আর কি। ইনশাল্লাহ নটটাও দিয়ে দিব। এর 2টা বাচ্চা হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর। 2টা বাচ্চা আমার কাছে আছে, আর 2টা বাচ্চা হয়তো এক ভাই চাইছে, তো হয়তো আইসা নিয়ে গেলে নিয়ে যাবো, দিয়ে দেবো। আর যদি না নেয় তাহলে আমি রেখে দেবো। তো এইখানে হলো এই বাচ্চাগুলা, আরও আছে দেখাই। তো এখানে একটু আন্ধার, এখানে আমার বেজি সিলভার কবুতর যেগুলা বলি আমি, এখানে 2টা আছে বাচ্চা। 2টা বাচ্চা ছিল, 2টা বাচ্চা বাইরে রেখে দিয়েছি ধাপড়িতে, আবার ডিম দিছে তারা। আর এই পাশে আমার হুমাগুলা, ওই যে হুমা নটটা বসে রয়েছে, আর মাদিটা ওই যে এই মাদিটা আমার এক বড় ভাই জনি ভাইয়ের বাসার থেকে আমার আনা। তো আমি আনছিলাম ডিম বাচ্চা করার জন্য,
ইনশাল্লাহ আল্লাহ বাঁচা রাখলে 2-4 দিনের ভিতরে আমি কবুতরটা নিয়ে দিয়ে আসবো। আর জনি ভাইয়ের বাসায় ইনশাল্লাহ ভিডিও করব, সবাই দেখবেন মনোযোগ দিয়ে। তো জনি ভাই একজন অমায়িক মানুষ, তো যাই হোক আর কিছু না বলি, ইনশাল্লাহ তার বাসায় ভিডিও হবে। তো এদিকে আমাদের ককাটেল পাখিগুলা এই যে মাদিটা বসে রয়েছে খাবারের জন্য, আমি ছোলা ভিজাই দিয়েছি, কালকে রাত্রে ছোলা ভিজাই রাখছি, এই মাত্র ছোলা দিলাম। তো মাদিটা হাড়িতে দেখে একটা ডিম দিছে, আর নটটা ওই যে বসে রয়েছে। আর এই মহাশয় সিঙ্গেল, হ্যাঁ আমার দেখলে খুব চিল্লাচিল্লি করে, মানে খুব চিল্লাচিল্লি করে, এই যে চিল্লাইতেছে, সারা দিন চিল্লাইব, সিঙ্গেল তো সেই জন্য। ওর সাথেই জোড়া ছিল উপরে মাদিটা, তো আমি জোড়াটা ভেঙে দিয়ে এটার সাথে ওই নটটার সাথে জোড়া দিছি। আর এদিকে আমাদের একটা ভিডিওতে দেখাইছিলাম আমার একটা ঘুঘু পাখি, ডায়মন্ড ডাব, অস্ট্রেলিয়ান ডায়মন্ড ডাব, পিস ছোলা ছিল। তো এখন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ একদম পশম দিয়া শরীর ভরে গেছে। তো আরেকটা জিনিস দেখাই, একটু মেডিসিনের বিষয়ে দেখাই। এখানে আছে আমার মেডিসিনগুলো, আমি অল্প কিছু মেডিসিন ইউজ করি, যেমন এটা হচ্ছে জিঙ্ক সিরাপ, ঠিক আছে। এই সিরাপটা আমি একটা না কালকে দিন দিছি, আপনার 4 দিন দিছি, আর দিব না। এই সিরাপটা দিছি, এটা 1 লিটার একটা বোতল, হ্যাঁ 1 লিটার একটা বোতল। তো এটা আমি দেখা যায় 15 দিন পর পর 4 দিন 5 দিন ইউজ করবো, এর বেশি না। তো এক ভাই কমেন্ট করছিলেন যে একটা ওষুধের মুখ খুললে আপনার কতদিন তোমার রাখা যায়। তো এটা সবাই বলে 1 মাস, ঠিক আছে 1 মাস, কিন্তু আমি দেন এই যে হাইড্রোসল এই ওষুধটাও দিছি, এখন ওষুধ আছে। তো এই ওষুধগুলা আমি দেখা যায় সপ্তাহের ভিতরে 3 দিন 4 দিন ইউজ করি, 3 দিন 4 দিন ইউজ করি, পরে আবার দেখা যায় 1 সপ্তাহ পরে আবার 3-4 দিন ইউজ করি। এখন আমার দৈনিক 10 লিটার পানি লাগে, দৈনিক একবেলা 10 লিটার পানি লাগে। তো আমার তো ওষুধ মেডিসিন বেশি লাগে, তারপরও দেখা যায় আমি 1 মাসের ভিতরে এই একটা ওষুধ খাওয়াই শেষ করতে পারি না, ঠিক আছে। ওষুধের মুখাটা যদি ভালো মতো লাগাই থুয়ে দিতে পারি আমরা, তো দেখা যায় ওষুধটা মানে যে জায়গায় 1 মাস ওই জায়গায় 2 মাসও ভালো থাকতে পারে। যেমন এই যে ক্যালপ্লেক্স, এই যে ক্যালপ্লেক্স ক্যালসিয়ামের ওষুধ, এটা তোমায় আমি ভাঙি নেই, ঠিক আছে। কারণ ক্যালসিয়াম আমি বাচ্চাগুলোর তখনই দিব, বাচ্চাগুলো যে থরের কবুতরগুলারে দিব, তখন যেসব বাচ্চাগুলো একটু বড় হবে 8-10 দিন বয়স হবো, তখন আমি ক্যালসিয়াম দিব, ঠিক আছে, এছাড়া না। তো এই যে এই ওষুধটা খুব ভালো, ঠিক আছে, এই ওষুধটা খুবই ভালো। কবুতরের টাল কাঁপানি হয়ে যায় না, এই ভিটামিনের ওষুধটা দিলে টাল কাঁপানি হয় না ইনশাল্লাহ। আমি এই ওষুধটা দিয়ে খুব ভালো ফলাফল পাইছি। তো যাই হোক, এ ছিল ভিডিও। কার কাছে কেমন ভিডিওটা লাগছে কমেন্ট করে জানাই দিন, আর সবাই দোয়া করেন ইনশাল্লাহ ভালো কিছু জানি করতে পারি, কবুতরগুলা ভালো আছে সুস্থ আছে। আমিও দোয়া করি সবার কবুতর ভালো থাক সুস্থ থাক, আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমিন।